দর্শক, বাজেট প্রসঙ্গে আরো বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন বার্তা সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার। ফরহাদ, এবারের বাজেট সামগ্রিকভাবে কেমন দেখছেন? কেমন হতে পারে বাজেট, এবং সেখানে কতটা মানুষকে স্বস্তি দিতে পারে এবং কতটা মানুষের উপরে চাপ সৃষ্টি করতে পারে, কেমন দেখছেন? জি তামজিদ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে এমন এক সময় এবার বাজেট আসতে যাচ্ছে যখন বাংলাদেশের অর্থনীতি কিন্তু ইতিমধ্যেই একটা বড় ধরনের চাপের ভিতরে আছে। আপনারা জানেন যে বিগত 15-16 বছরে অর্থনীতির যে পরিস্থিতি সেটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখতে পেয়েছিলাম। তো সেই একটা দুর্বল অর্থনীতির উপরে যখন এই সরকার সেই দুর্বল অর্থনীতিকে উত্তরাধিকার সূত্রে পেল, এরপরে নতুন সরকার যখন দায়িত্ব নেওয়া হলো তখন শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্য যুদ্ধ, যার ফলে আপনারা জানেন যে বিশ্বজুড়েই যে সাপ্লাই চেইন থেকে শুরু করে জ্বালানি, এলপিজি এবং অন্যান্য যে সমস্ত পণ্য আছে সেগুলোর দাম বেড়ে গেছে এবং বাধ্য হয়ে বাংলাদেশেও সেগুলো বাড়াতে হয়েছে। তো সব মিলিয়ে অবস্থাটা এরকম, অর্থমন্ত্রী যখন বাজেট দিতে যাচ্ছেন তখন আসলে ভোক্তাদের উপর এমনিতেই ভোক্তারা প্রচণ্ড চাপের ভিতরে আছেন। বাজারে পণ্যের দাম বেশি, সেবার দাম বেশি, এই একটা পরিস্থিতিতে তারা আছেন। তবে এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে এবারের বাজেটে এই যে ভোক্তারা যে চাপের ভিতরে আছেন তার থেকে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। উনি বড় যে কাজটি করবেন বলে ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে যে নিত্যপণ্যের প্রায় 60টি নিত্যপণ্যের উৎসে কর কমানোর একটা ঘোষণা আসতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এর ফলে যেটা হবে যে যারা নিত্যপণ্যগুলো সরবরাহ করেন সেই সরবরাহ পর্যায়ে আসলে ব্যবসায়ীদের একটা অংশের খরচ কমে আসবে। তো এই খরচটা কমে আসার পরে যদি এটা একদম রিটেইল পর্যায়ে মানে খুচরা পর্যায়ে যদি ভোক্তা পর্যায়ে এসে যদি এটার প্রভাবটা পড়ে, ইতিবাচক প্রভাব, তাহলে আশা করা যায় যে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন। তবে বাংলাদেশের বাস্তবতা যেটা হলো যে ব্যবসায়ী এন্ডে বা উৎপাদক এন্ডে সরকার নানা রকমের কর ছাড় সুবিধা দিলেও শেষ পর্যন্ত সেটা দেখা যায় যে ভোক্তা পর্যায়ে এসে আর সেই সুবিধাটা পাওয়া যায় না। কিন্তু আমরা আশা করি যে এবার অন্তত এই বিষয়টা প্রতিফলিত হবে বলে আশা করা যায়। বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে বিনিয়োগ বা কর্মসংস্থান। সরকার বাজেটে কত কর্মসংস্থান তৈরি করবে এই বাজেটের মাধ্যমে, সেটাই আসলে সবচেয়ে বড় দেখার বিষয় এবং দিন শেষে মানুষ সেটাই দেখতে চায়। আপনি থেকে শুরু করে যারা সাধারণ জনগণ আছেন তারা চান হচ্ছে যে তারা বাজারে গিয়ে যত সম্ভব কম অর্থ ব্যয় করে তারা বাজার করবেন এবং একই সঙ্গে তারা তাদের আয় বৃদ্ধি তথা কাজের সুযোগ চান। তো এখানে অর্থমন্ত্রী যেই পলিসিটি নিতে পারেন বলে শোনা যাচ্ছে যে উনি ইতিমধ্যেই দেশে উৎপাদিত বিভিন্ন পণ্যের ক্ষেত্রে যেমন ইলেকট্রনিক্স পণ্য সহ আরও কিছু পণ্যের উনি ব্যয় কমিয়ে আনার ঘোষণা দিতে পারেন, মানে উৎপাদন পর্যায়ে ব্যয় কমিয়ে আনার। তো এতে করে যেটা হবে যে এই সমস্ত প্রতিষ্ঠান যারা আছে তারা তাদের আরও বেশি উৎপাদনে উৎসাহী হবে, কারণ ব্যয় কমার ফলে বিক্রি বাড়ার একটা সম্ভাবনা আছে। তো সেইখানে উৎপাদন যখন বাড়বে তখন তার স্বাভাবিকভাবেই আরও বেশি লোকবলের প্রয়োজন হবে। অনেক কোম্পানি হয়তো ইউনিট বাড়াবে, তার প্রোডাকশন ইউনিট, সেই ক্ষেত্রে হয়তো কিছু মানুষের কর্মসংস্থান হবে। এছাড়াও যে শিল্পের কাঁচামাল, সেই কাঁচামালও মানে ট্যাক্স কমিয়ে আনার শিল্পের কাঁচামালের ট্যাক্স কমিয়ে আনার একটা ঘোষণা থাকতে পারে। এর ফলে একই ধরনের কর্মসংস্থান সৃষ্টির যে ইতিবাচক প্রভাব সেটা পড়বে বলে আশা করা যাচ্ছে। তবে এবার বাজেটের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা রাজস্ব আয় এবং ঋণ পরিশোধের ব্যয় এবং হচ্ছে ভর্তুকির চাপ। তো এই তিনটিকে সামাল দিয়ে অর্থমন্ত্রী আসলে কতটুকু স্বস্তিদায়ক একটা বাজেট দিতে পারবেন, আগামীকালকে আমরা সেটার জন্য অপেক্ষা করব এবং দেশের মানুষও অপেক্ষা করছে। আশা করা যাচ্ছে যে সবাইকে স্বস্তি দেওয়ার মতো একটি বাজেট নতুন অর্থমন্ত্রী তার প্রথম বাজেটের মাধ্যমে দিতে পারবেন বলে সবাই আশা করছেন। তামজিদ। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।